প্রায় অনেকদিন পরে চলে আসলাম আজকে নানু বাড়িতে আমরা। আমাদের ঈদের দাওয়াত ছিল, কিন্তু ঈদের দিন তো আর যেতে পারিনি, অনেক সাংসারিক কাজকাম থাকে। তো ঈদের 4-5 দিন পরেই গিয়েছিলাম সবাই মিলে, আমাদের ফ্যামিলির সবাই। আমাদের বাসা থেকে, আমার খালাদের বাসা থেকে আর কি সবাই মিলে গিয়েছিলাম নানাদের বাসায়। তো এই নানাদের বাগান ছিল, এই বাগানে একসময় অনেক খেলাধুলা করেছিলাম, আর অনেক জঙ্গল টাইপের ছিল এই বাগানটা। এই সেই বিশ্ববিখ্যাত পুকুর। এই পুকুরে আমাদের এলাকার এমন কেউ নেই যে গোসল করেনি আমার নানা বাড়ির। আমরাও খুব পরিমাণে এখানে গোসল করেছি। খুব পছন্দের একটা পুকুর ছিল একটা সময়, কিন্তু বহু বছর হয়ে গেছে এই পুকুরে পাটাও ভেজানো হয় না। তো অনেক দিন পর এখানে এসে কেমন যেন একটা ছোটোবেলার ফিলটা পাচ্ছিলাম। তো এই তো নানু বাড়ি আসার পরে নতুন নতুন অনেক কিছুই তৈরি হয়েছে, সেগুলো একটু দেখলাম। এই যে এখানে আমার নানি রান্না করতেছে। আমরা সবাই বড় হয়েছি, কিন্তু নানি এখনো সে একই রকমই আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সে এখনো সুস্থ সবলভাবে চলে ফিরে বেড়াচ্ছে, ইভেন আমাদের রান্না করেও খাওয়াচ্ছে। আমাদের আজকে মূলত দাওয়াত ছিল নানির পোষা দুটো মোরগ, অনেক বড় হয়ে গেছে, আমাদের জন্যই রেখেছিল, তো সেইটাই খাওয়ার জন্য। এখানে নানির গাছের আম পেড়ে আমাদের বাচ্চা কাচ্চারা খাওয়া দাওয়া করছে, সবাই খুব মজা করে আম খাচ্ছিল, কাঁচা আম পেড়ে পেড়ে। একসময় ছোটোবেলায় আমরাও নানির গাছের আম এভাবেই টুকাই টুকাই খেতাম, কিন্তু আজকের খাওয়াটার ফিলিংসটা অন্যরকম ছিল। তবে ছোটোবেলাটাকে খুবই মিস করতেছিলাম, যে ছোটোবেলায় আসলে যে দিনটা যায় সেই দিনটা অনেকই ভালো যায়। একটা সময় মজা করে খেতাম, আর এখন আমাদের বাচ্চারা খাচ্ছে সেটাই আমরা দেখতেছিলাম। এখন আর আম অতটা পছন্দ করি না। তো এই তো আম-টাম খাওয়ার পরে সবাই আসার পরে খাওয়া দাওয়ার জন্য সবাই বসে গেছে। দেখেন উপর দিয়ে নিচ দিয়ে কত মানুষ আর কত প্লেট হয়েছে। তো এখানে উপরে জামাইজানরা বসছিল, তাদেরকে খাবার দেওয়ার জন্য উপরে বসিয়েছিল। তো সবাই হাত ধোয়ার পর্বটা সেরে নিয়ে খাওয়া দাওয়া শুরু করেছে। অত খাওয়া দাওয়ার ভিডিও তো আর করা যায় না, এজন্য এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি।